সিঙ্গাপুর থেকে সকলকে স্বাগত জানাই। একটা সুন্দর সকাল শুরু করছি সিঙ্গাপুরে। আজকে ঘুরবো সিঙ্গাপুরের সবুজে ঘেরা একটা পর্যটন কেন্দ্র। তার আগে সকালের নাস্তা সেরে নিচ্ছি। আমাদের হোটেলের একদম সামনে দিয়ে লাইন ধরে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা নাস্তার জন্য বসি। দেখে শুনে একটা ডিম পরোটা অর্ডার করি, আর এই ফাঁকে ইজানাকে একটু খাইয়ে নিব। ইজানার জন্য আমি 2 রকমের সেরেলাক নিয়ে আসছি। একটা হচ্ছে প্লেন হুইট, যেটা ওকে আমি সকালে দিই, আর মিক্স ফ্রুটের একটা, যেটা ওকে আমি বিকালে দিই। পরোটাটা দেখে মনে হচ্ছে খেতে পারবো। আব্দুল্লাহ বলল মজা আছে। আলহামদুলিল্লাহ। দেশের বাইরে কোথাও ঘুরতে আসলে আমাদের খাওয়া দাওয়া নিয়ে একটু প্রবলেম হয়, তাই দেশের বাইরে আসলেই কিছু খাবার নিয়ে আসার চেষ্টা করি। ইজানা সকাল সন্ধ্যা সেরেলাক তো খেয়েছে, তার সাথে খেয়েছে প্রচুর পরিমাণে ফর্মুলা মিল্ক, আর ফ্রুটস হিসাবে খেয়েছে কলা আর খেজুর। মাত্র 2 মিনিট হেঁটে ফেরার পার্ক স্টেশন চলে আসি। গন্তব্য বে ফ্রন্ট স্টেশন। দেশের বাইরে আসার সময় রান্না করা কিছু খাবার নিয়ে আসার আমি কিছু বেনিফিট পেয়েছি। প্রথম কথা, খাবারটা হালাল কিনা সেটা একটা বড় ব্যাপার থাকে, টেস্টেরও একটা ইস্যু থাকে। একেবারে যে বাইরে খাওয়া দাওয়া করা হয় না এমনটা না, ঘুরতে ঘুরতে যদি KFC, ম্যাকডোনাল্ডস কিংবা বার্গার কিং পেয়ে যায় তাহলে সেখানে খাওয়া হয়, কিন্তু সারাদিন ঘোরাঘুরি করে হোটেলে ব্যাক করার পর নিজের রান্না করা খাবার খেয়ে বেশি তৃপ্তি পাওয়া যায়, এবং এতে শরীর মন দুটোই ভালো থাকে, আর তার চেয়ে বড় কথা পরের দিন ঘোরাঘুরি করার অনেক এনার্জি পাওয়া যায়। বে ফ্রন্ট স্টেশনে নেমে আমরা এখন মেরিনা বে স্যান্ডে দাঁড়িয়ে আছি। MBS এর এটা একটা ওয়াশরুম। ইজানাকে একটু ফ্রেশ করে নিব। ওয়াশরুমটা ব্যাপক সুন্দর। বাজাও। খুশি। বে ফ্রন্ট স্টেশনে নামলেই একদিকে MBS আর একদিকে গার্ডেন্স বাই দ্য বে। আমরা সোজা পথ দিয়ে হেঁটে এখন গার্ডেন্স বাই দ্য বে এর দিকে যাচ্ছি। প্রচুর গাছপালা, সবুজ গাছপালা দেখে মন খুশি হয়ে গেছে। এটা খুবই সুন্দর জায়গা। বাবা দেখো, এই জু দেখছো এবার, এই যে দেখো এটা কি সুন্দর। এখানে হাঁটাহাঁটি করে অনেক সময় কাটানো যাবে, হেঁটে হেঁটে ঘুরতেও ভালো লাগবে। লেক আছে, ঝর্ণা আছে, MBS দেখা যাচ্ছে, ফ্লায়ারও দেখা যাচ্ছে। এখানে দেখার মতো অনেক কিছু আছে। সুপার ট্রি, ক্লাউড ফরেস্ট, ফ্লাওয়ার ডোম, আরও অনেক কিছু আছে। আমাদের ক্লাউড ফরেস্ট আর ফ্লাওয়ার ডোমের অনলাইন টিকিট করা আছে। এখন আমরা আগে ক্লাউড ফরেস্টের দিকে যাচ্ছি। তা আমিও সবাইকে এটাই বলবো, আপনাদের যদি ক্লাউড ফরেস্ট এবং ফ্লাওয়ার ডোমের টিকিট করা থাকে তাহলে অবশ্যই আগে আপনারা ক্লাউড ফরেস্টটা ঘুরবেন। আবার যে কোনো একটাও ঘুরতে পারেন, শুধু ক্লাউড ফরেস্টটা ঘুরতে পারেন, ফ্লাওয়ার ডোমটাকে স্কিপও করতে পারেন। ক্লাউড ফরেস্টের ভিতরের তাপমাত্রাটা খুবই শান্তি শান্তি টাইপ। বাইরের গরম তাপমাত্রা থেকে আপনি একটা শান্তির জায়গায় চলে আসবেন এমন ফিল হবে। ঢুকেই প্রথমে চোখে পড়বে পৃথিবীর অন্যতম উঁচু অভ্যন্তরীণ জলপ্রপাত। একটু পানিও ছিটে গায়ে আসে, সেটাও খুব দারুণ লাগে। আমার জামা একটু শাহরুখ খান পোজ মেরে ছবি তুলে নিল। এখন পুরো ক্লাউড ফরেস্ট ঘুরে দেখব, ক্লাউড ওয়াকে যাব। প্রায় 10 তলার সমান উঁচু ক্লাউড ফরেস্ট। ক্লাউড ওয়াক ধরে হেঁটে ঘুরে ঘুরে পুরো ক্লাউড ফরেস্টটা দেখব। ক্লাউড ফরেস্টের ভিতরে এইসব অদ্ভুত প্রজাতির গাছগুলো, ফুলগুলো দেখছি, এবং মেয়েকেও দেখাচ্ছে। আমার মেয়ে পা দিয়ে দিয়ে ওগুলোর সাথে খেলছে, মজা নিচ্ছে।
একটা বিশাল গ্লাস ডোম, যার ভিতরে কুয়াশা ঢাকা পাহাড়, ঝর্ণা আর প্রচুর গাছপালা। আপনি যখন ক্লাউড ওয়াক ধরে হাঁটবেন তখন গ্লাস ডোমের বাইরে এমবিএস দেখতে পাবেন, গার্ডেন্স বাই দ্য বের, সুপারটি গ্রোভ দেখতে পাবেন। সামনের দিকে আবার একটু হেঁটে গেলে ফ্লায়ারও দেখতে পাবেন। তো সব কিছুর সমন্বয় আছে, গাছপালা, 360 ডিগ্রি একটা অ্যাঙ্গেল দিয়ে বাইরের দৃশ্যও দেখতে পাবেন। তো সব কিছু মিলাই খুবই অদ্ভুত একটা জায়গা, বেশ ভালো লাগবে। প্রচুর গাছপালা দেখছি, নানান রঙের, নানান রকমের, অনেক গাছপালাই অজানা অচেনা। নিচে যেই জলপ্রপাতটা আমরা দেখেছিলাম এটা হচ্ছে তার উপর থেকে দৃশ্য। আর এই জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা। গাছপালাগুলোকে সজীব সতেজ করে রাখার জন্যই ভেতরে একটা নির্দিষ্ট তাপমাত্রা, সম্ভবত 25 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখা হয়। এক কথায় অসাধারণ পরিবেশ। আর ক্লাউড ফরেস্ট কিন্তু টোটালি বেবি ফ্রেন্ডলি একটা জায়গা। স্ট্রলার নিয়ে ঘুরবেন, কোনো সমস্যা নেই। Wir laufen schon mal vor, wir treffen uns. বাচ্চাদের জন্য সব রকমের সুযোগ সুবিধার ব্যবস্থাই কিন্তু ক্লাউড ফরেস্টে আছে। বাচ্চাদের জন্য রেস্টরুম আছে, বাচ্চাদের এন্টারটেইনমেন্টের ব্যবস্থা আছে। তো ক্লাউড ফরেস্টে বাচ্চা নিয়ে ঘুরলে কোনো সমস্যা নেই। আমার যা এক্সপেরিয়েন্স হয়েছে তাতে মনে হয়েছে যে সিঙ্গাপুরের কোথাও বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করতে কোনো অসুবিধা নেই। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট এবং সব জায়গাতে বাচ্চার ট্রলার নিয়ে মুভ করার রাস্তা, লিফট ব্যবস্থা আছে, বেবি কেয়ার আছে। তো বাচ্চা নিয়ে যাওয়ার জন্য সিঙ্গাপুর খুবই পারফেক্ট একটা প্লেস। ঘুরতে ঘুরতে একটা প্রদর্শনীও দেখে নিলাম, আর ইজানাও এখানে ঘুমিয়ে গেছে। পেয়ে গেলাম এক্সিট করার পথ, আর এক্সিটে পেয়ে গেলাম একটা সুভেনিয়ার শপ। দেখলাম বাট কিছু কেনা হয় নাই। সিঙ্গাপুরের সব অ্যাট্রাকশনগুলোতেই দেখলাম যে এক্সিটে একটা করে সুভেনিয়ার শপ আছে। তো এখন চলে যাচ্ছি আমরা ফ্লাওয়ার ডোমে। ঢোকার রাস্তাটা দারুণ। এত ফুল টুল দেখে ধারণা করলাম ভিতরে অনেক ফুল দেখতে পাবো। যেহেতু ইজানা ঘুমাচ্ছে, উঠলেই ওর ক্ষুধা লাগবে, তাই সময় নষ্ট না করে ঝটপট ফ্লাওয়ার ডোম ঘুরে ঘুরে দেখা শুরু করে দিলাম। আমরা যে সময় সিঙ্গাপুর ট্যুরে আসি সেই সময় সিঙ্গাপুরে চাইনিজ নিউ ইয়ার সেলিব্রেশন হচ্ছিল, তাই গার্ডেন্স বাই দ্য বেতে চাইনিজ ফরচুন রাখা ছিল। ফ্লাওয়ার ডোমেও প্রচুর গাছপালা, এখানেও আপনি নানান রঙের, নানান জাতের ফুল দেখতে পাবেন, নানান রকমের গাছও দেখতে পাবেন। ফ্লাওয়ার ডোমে প্রবেশ করা মানে যেন ফুলের মধ্যে হারিয়ে যাওয়া, এমন একটা ব্যাপার। এর ভেতরটাও প্রচুর ঠান্ডা এবং খুবই আরামদায়ক একটা পরিবেশ। এখানেও বেশ কিছু দুর্লভ দুর্লভ উদ্ভিদ আছে, ফুল আছে, যেগুলোর বেশিরভাগই আমাদের অজানা। সব ফুল ন্যাচারাল, আর সিজন চেঞ্জ হলে ফুলগুলোও চেঞ্জ হয়ে যায়। যারা ফুল খুব ভালোবাসেন তাদের জন্য এটা একটা পারফেক্ট প্লেস। এখানে অনেক অদ্ভুত অদ্ভুত গাছ এবং ফুলের সাথে আমরা পরিচিত হচ্ছি। এটা একটা শিক্ষামূলক অভিজ্ঞতাও, এটা শুধু ঘোরাঘুরির আনন্দই না। এখন আমরা বের হয়ে যাচ্ছি। এই যে ইজানা উঠে পড়েছে, টুলু টুলু করে তাকাচ্ছে, লম্বা একটা ঘুম দিয়ে উঠছে। এখন যাচ্ছি গার্ডেন্স বাই দ্য বে এর সেন্টারে। তার আগে ইজানাকে একটু ফ্রেশ করব।
গার্ডেন্স বাই দ্য বে এর যে সাইডে ওয়াশরুম আছে তার পাশেই আছে পোর্টেবল ওয়াটার স্টেশন। শুধু গার্ডেন্স বাই দ্য বে নয়, সিঙ্গাপুরের যে কোনো ট্যুরিস্ট স্পটেই আপনারা পেয়ে যাবেন পোর্টেবল ওয়াটার। ইভেন শপিং মলেও পাবেন। আপনারা আমার প্রথম ভিডিওটা দেখে থাকলে জানবেন সিঙ্গাপুরে পানির দাম কত বেশি। আপনি যদি হোটেল থেকে খালি বোতল নিয়ে এসে পোর্টেবল ওয়াটার স্টেশন থেকে বোতল রিফিল করে নেন, তাহলে আপনার সিঙ্গাপুর ট্যুর আরও সহজ হয়ে যাবে। আমরাও এটাই করেছি। তার পাশেই বেবি কেয়ার রুম। সিঙ্গাপুরের সব জায়গাতে আপনি বেবি কেয়ার স্টেশনও পেয়ে যাবেন। এখানে ইজানাকে ফ্রেশ করি, ফিডিং করি। বেবি কেয়ারের ভেতরেও পোর্টেবল ওয়াটারের ব্যবস্থা ছিল। আব্দুল্লাহ বাকি বোতলগুলোও রিফিল করে নিল। এখন আমরা লাঞ্চ করতে যাব। গার্ডেন্স বাই দ্য বে এর ভিতরে ম্যাকডোনাল্ডসে চলে আসি লাঞ্চ করার জন্য। আর লাঞ্চ শেষে চলে আসি গার্ডেন্স বাই দ্য বে এর সেন্টারে সুপার ট্রি এর নিচে। গার্ডেন্স বাই দ্য বেতে আসতে কোনো টিকিট লাগে না। সুপার ট্রি এর সৌন্দর্য আপনি ফ্রিতে উপভোগ করতে পারবেন। এমনকি রাতে সুপার ট্রি জুড়ে যে লাইট শো হয় সেটাও আপনি ফ্রিতে উপভোগ করতে পারবেন। আপনারা যদি সুপার ট্রি অবজারভেটরি ডেকে যেতে চান বা ওসিবিসি স্কাইওয়েতে যেতে চান তাহলে টিকিট লাগবে। আদারওয়াইজ কোনো টিকিট লাগবে না, আপনারা ফ্রিতে এনজয় করতে পারবেন। সিঙ্গাপুরের সবচেয়ে বিখ্যাত এবং সুন্দর পর্যটন স্থানের একটি গার্ডেন্স বাই দ্য বে। এখন আমরা তার লাইট শো উপভোগ করব। এই লাইট শো ফ্রিতে উপভোগ করতে হাজার হাজার পর্যটক সুপার ট্রি এর নিচে ভিড় জমায়। আর ওই দিন চাইনিজ নিউ ইয়ার সেলিব্রেশনের লাস্ট দিন ছিল, তাই ভিড়টাও একটু বেশি ছিল। আর গার্ডেন্স বাই দ্য বেতে একটা কনসার্টেরও আয়োজন ছিল। আমরাও একটু কনসার্ট দেখে লিটল ইন্ডিয়া এরিয়াতে চলে আসি। রাতের খাবার কিনে নিয়ে হোটেলে চলে যাই। আগামীকাল ঘুরবো ইউনিভার্সাল স্টুডিও, দেখবো উইংস অফ টাইম শো। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।